আকাশে বাতাসে আজ কি খুশির সারা ঈদ মুবারক বলো ঈদ মুবারক ঈদ মুবারক বলো ঈদ মুবারক। একজন কমিটি ভাই এখানে এসে দাঁড়াবেন, একজন কেউ আসুন, কে জোরে বলছে তিনজনকে একটু আপনারা সিলেক্ট করে দেবেন। একজন কেউ আসুন, দেখি কে আসবে। হ্যাঁ একজন আসুন, এই জায়গায় দাঁড়াবেন। হ্যাঁ তিনজনকে দেখবেন কে বেশি জোরে বলছে। ঠিক আছে, আমি আপনার নতুন গজল শুরু করবে, একটুখানি বলবো, তার মধ্য থেকে মোটামুটি এই ভাই দেখবে তিনজনকে। ঠিক আছে, ফাঁকি মারলে কিন্তু হবে না। এবার যে গজলটি শুরু করছি তার মধ্যে আওয়াজ তুলতে হবে। একটা পুরনো গজল বলবো না নতুন বলবো, তোমরাই বলো। হ্যাঁ নতুন বললি বলতে পারবে তো? পারবে বলতে? নতুন বললে বলতে পারবে তো? ঠিক আছে, দেখি নতুন বলছি, যদি বলতে না পারো দেখো কোনি। গত বছর এই গজলটা গেয়েছিলাম তোমাদেরকে নিয়ে, সেই গজলটি গাইছি। যদি তোমরা জানো তার মানে আওয়াজটা উঠবে ভালো। ঠিক আছে, এটাও ঈদের গজল, যেহেতু আজ গতকাল ঈদ গেছে সেই জন্য একটু ঈদের গজল গিয়ে আওয়াজটা নিচ্ছি, যাতে তোমাদের মন থেকে মুখ থেকে বাঘের বাচ্চার মতো আওয়াজ বেরোয়। এটা প্রাইজ দিয়ে আমি মূল গজলের দিকে যাব। এখন আমি মূল গজল শুরু করিনি, যেহেতু ঈদের দিন বাচ্চারা একটু খুশি মানাবে, এই জন্য এই গজলটা শেষ গজল। তারপর আমি বিভিন্ন ধরনের কালাম, ঘটনামূলক কালামের দিকে যাব। সবাই মিলে প্যান্ট ট্যান একটু ভালো করে টাইট করে বসো, খুলে টুলে যেন না যায়। হ্যাঁ ধরো হয়তো আওয়াজের ঠেলায় খুলে যাচ্ছে, বোধ প্যান্ট খুলে যায়, যাক প্রাইজ নিতেই হবে আজকে নাকি। মোটামুটি হাত তুলবে, জিন্দাবাদ বলবে সবাই। কি বলবে? হ্যাঁ সবাই মিলে হাত তুলে জিন্দাবাদ বলবে। এত একদম গলা ফাটিয়ে আওয়াজ তুলতে হবে। যারা বাইরে ঘাটে ঘোরাফেরা করছে, এখান থেকে চলে গেছে, তারা যেন মনে হয় যে ওখানে কি হচ্ছে একবার একটু দেখে আসি। হবে তো নাকি এরকম আওয়াজ? ঠিক আছে। ঈদ মোবারক ঈদ মোবারক, আরো আওয়াজ চাই। ঈদ মোবারক। এটা কটলেস মাইক হলে আমি একটু নিচে যেতাম, তার আবার তো বেশি দূর যাবে না। নাই তোমাদেরকে নিয়ে এই গজলটা গাইতাম, নিচে যাবে, তার নিচে যাবে, যাবে যাবো, আমি নিচে যাবো, একটুখানি গাইবো। আমার মনের মতো আওয়াজ হলে নিচে যাবো, না যাবো না, এখানে দাঁড়িয়ে বলবো। সেইভাবে আওয়াজ হবে তো? ঠিক আছে, দেখি কেমন আওয়াজ হয়। ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক জিন্দাবাদ ঈদ মোবারক জিন্দাবাদ ঈদ মোবারক। ওই কটা আছে একদম আওয়াজ দেয় না। হ্যাঁ বেশাদি করার ইচ্ছা নেই নাকি? হ্যাঁ ইচ্ছা নেই, তাহলে এত ফাঁকি মারলে কি করাবে? সবাই মিলে সবার আওয়াজ পেলে আমি নিচে যাব, না যাব না, সেইভাবে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক জিন্দাবাদ 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 ঈদ মোবারক জিন্দাবাদ। দিল আকাশে মিষ্টি হেসে উঠেছে ওই চাঁদ, সবার মনে আনলো বয়ে খুশি সুসংবাদ। দিল আকাশে মিষ্টি হেসে উঠেছে বাবা চাঁদ, সবার মনে আনলো বয়ে খুশি সুসংবাদ। খুশির জোয়ার ঘরে ঘরে স্বপ্নের সাথে খেলা করে, খুশির জোয়ার ঘরে ঘরে স্বপ্নের সাথে খেলা করে। সেই খুশিতে আপন ঘরা রঙের হবে বসুন্ধরা, এসেছে ঈদ বেঁধেছে প্রেম করে আল্লাহ। ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক জিন্দাবাদ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক জিন্দাবাদ 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 ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক জিন্দাবাদ ঈদ মুবারক জিন্দাবাদ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক জিন্দাবাদ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক জিন্দাবাদ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক জিন্দাবাদ ঈদ মুবারক
ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক জিন্দাবাদ, 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 ঈদ মোবারক আরো জোরে ঈদ মোবারক জিন্দাবাদ, ঈদ মোবারক জিন্দাবাদ, ঈদ মোবারক জিন্দাবাদ, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক জিন্দাবাদ। বাহ, তোমরা খুশি তো? খুশি তো সবাই? হ্যাঁ, এই তো এত হলে হয়। হ্যাঁ, যাই হোক, তোমরা খুশি, একদম ঈদের খুশি মানাতে হবে আজ। আমি তোমাদের জন্য নিচে নেমেছি, কারণ তোমরা যা গলা ফাটিয়ে আওয়াজ দিচ্ছ, আমি স্টেজে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। এই গজলের প্রাইস আমি নিজে হাতে করে দিয়ে যাব, ভালো করে বোঝো, ঠিক আছে? আর আসবে না, ওই পর্যন্ত শেষ। কি হবে? ঠিক ঠিক, সবাই মিলে ঈদ মোবারক, ঈদ মোবারক জিন্দাবাদ, ঈদ মোবারক জিন্দাবাদ, ঈদ মোবারক জিন্দাবাদ। আকাশে বৃষ্টি ভেসে উঠেছে বাগাছা, সবার মনে আনলো বয়ে খুশি সুসংবাদ। আকাশে বৃষ্টি ভেসে উঠেছে বাগাছা, সবার মনে আনলো বয়ে খুশি সুসংবাদ। খুশির জোয়ার ঘরে ঘরে স্বপ্নের সাথে খেলা করে, সেই খুশিতে আপন ভরা তোমার হবে বসন্তরা। এসেছে ঈদ বেঁধেছে প্রেম করে আল্লাহ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক জিন্দাবাদ, ঈদ মুবারক, মুবারক, ঈদ মুবারক জিন্দাবাদ, ঈদ মুবারক, মুবারক, ঈদ মুবারক জিন্দাবাদ, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক জিন্দাবাদ, ঈদ মুবারক, ঈদ মুবারক জিন্দাবাদ, ঈদ মুবারক জিন্দাবাদ, ঈদ মুবারক জিন্দাবাদ, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক জিন্দাবাদ, ঈদ মুবারক জিন্দাবাদ। আরে এই কে কে জোরে বলেছে হাত তোলো দিন দেখি। এরা মেরে ফেলবে নাকি আমার? মনে হয় যেন মমতা ব্যানার্জি আমার লক্ষ্মী ভান্ডার দেয়। হ্যাঁ হ্যাঁ, সবাই জোরে বলছে মোটামুটি। হ্যাঁ, মোটামুটি তিনজনকে আপনি দেখেন, আমি সবার জন্য প্রাইজ দেব, সবাইকেই দেব প্রাইজ, ঠিক আছে তো? কিন্তু যে কোনো প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়তো সবাই ভালো গায়, তার মধ্যে থেকে তিনজনকে নেব, ঠিক আছে? আপনি একটা বাচ্চা মানে মেয়েকে নেবেন আর দুটো ছেলেকে নেবেন, ঠিক আছে? তারপর ইনশাল্লাহ আমি প্রাইজ আমি এক্ষুনি দেব। কে কে একটুখানি ভালো করে দেখেন, কে আছে? একটু তাড়াতাড়ি বলেন, কে আছে? হ্যাঁ, কে আছে আপনি বার করেন। হ্যাঁ, কে যাকে বলছে একটু তুলে দেন। আবার কেউ ভাইটাই না তো আপনার? হ্যাঁ হ্যাঁ, ভাইটাই না তো? আচ্ছা আচ্ছা, এসো, আজকে তোমার বেদে তাই বাড়ি যাবো, শিগগির এসো। এই যে ও হিরো, এই হিরোটা ডেকে নিয়েছে, হিরো এসো, মাশাআল্লাহ, এসো এদিকে এসো, শিগগির এদিকে এসো, এসো। তোমার জুতো কোথায় গেছে? তাড়াতাড়ি এসো। আরেকজন, মাশাআল্লাহ। হবে এই গ্রামে বাড়ি তোমার? এই গ্রামে বাড়ি? আচ্ছা, হ্যাঁ, ওই জন্যই তো ডেকেছি তিনজন। আর আচ্ছা, মাইক্রোফোন আর একটা হবে? আচ্ছা ঠিক আছে, দেখি তিনজন এদিকে সরে এসো। আমি ঈদ মোবারক বলবো, তোমাদের এখানে জোরে বলতে হবে, যদি হয় তাহলে ভালো, না হয় ক্যান্সেল। সরে এসো। ঈদ মোবারক। বাবা জানা মারবে জানো আমার, মাশাআল্লাহ। ঈদ মোবারক। সত্যি এদের গলায় জোর আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা মানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, তোমার নাম কি মানা? আনোয়ার। কি সালোয়ান নাকি? আনোয়ার। আনোয়ার কি গাজী না মোল্লা? হোসেন। আচ্ছা, এবার তুমি বসেন। তোমার নাম কি? এর গলা ভেঙে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
এর যদি আমি না দেই তো আমার মোটামুটি আজকে মার ফরজ হয়ে গেছে। যাক যাক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার হিরো মতন চুল কেটেছ কেন তুমি? হ্যাঁ চুল কেটেছে দেখো। যাক ভালো। হ্যাঁ তুমি কি বলে ইকো পার্কে গিলে? চাওনি তো? কোথায় গিলে? এক ঘুমে বিকেল, বাবা ফেরেশতা মানুষ তো। যাই হোক আলহামদুলিল্লাহ। তুমি স্কুলে পড়ো? সবাই পড়ো স্কুলে? হ্যাঁ ঠিক আছে। গজল বলতে পারো? গালাগাল দিতে পারো? মাশাআল্লাহ। আরে প্রাইজ দাও তো দেখি। শিখে দাও, তিনটা দাও। হ্যাঁ কারা পাবে? বড় কোচি? আচ্ছা ওরে বাবা বিরাট কোচি তো। আরেকটা দাও, আরেকটা এনাও। মাশাআল্লাহ। আজকে আমি গজল নিয়ে এসেছি পাথরা গ্রামেতে, প্রশ্নের জবাব দিতে পারিলে ভরা বহাদিয়াতে। আজকে আমি গজল নিয়ে এসেছি পাথরা গ্রামেতে, প্রশ্নের জবাব দিতে পারিলে ভরা বহাদিয়াতে। প্রশ্নের জবাব দিতে পারিলে ভরা বহাদিয়াতে। ভালো করে শোনো। এবার এই যে মুরব্বী এদিক ফেরো একটু। হ্যাঁ এবার যে প্রশ্নটা করব সবারকে হাত তুলবে, যে ফার্স্ট হাত তুলবে তার কাছে আমি জিজ্ঞাসা করব, ঠিক আছে? কেউ কথা বলবে না, হাত তুলে শুধু বসে থাকবে। ভালো করে প্রশ্নগুলো শোনো। প্রথম প্রশ্ন টেলিফোনের কাছে, সর্বপ্রথম মিলার হতে আসানকে গোহাকে, তারপর বলো কাবার পাশে কি যে রাখা আছে, সেটা চুমিলে গোনা ঝরে যায় আর বাকি না থাকে। যে পারিবে হাতটি তোলা, যে পারিবে হাতটি তোলা, মাইকে উত্তর বলো, বলতে পারিলে হাদিয়া দেব কেসে হাতে হাতে। আজকে আমি গজল নিয়ে এসেছি পাথরা গ্রামেতে, প্রশ্নের জবাব দিতে পারিলে ভরা বহাদিয়াতে। প্রথম প্রশ্নটা ভালোভাবে শোনো। সর্বপ্রথম আজান দিয়েছিল কে? এবং দ্বিতীয় প্রশ্ন, কাবা শরীফের পাশে একটা পাথর রাখা আছে যেখানে চুম্মা দিলে গোনা সব ঝরে যায়, সেই পাথরটার নাম কি? এই দুটো প্রশ্ন যে বলতে পারবে সে হাত তোলো। এই গুঁড়ো গুঁড়ো টেলিফোনরা যেন কেউ বলে দেবে না, বলে দিলে ক্যান্সেল। যে পারবে সে হাত তোলো। সর্বপ্রথম আজান দিয়েছিল কে এবং কাবার পাশে যে পাথর রাখা আছে সেই পাথরটার নাম কি? কি ব্যাপার বলে দিচ্ছে নাকি? হ্যাঁ বলিনি তো? এই একটা মাইক নিয়ে যাওয়া যাবে ওই জায়গায়? কোনটা যাবে তো ওই পর্যন্ত? এই দাও তো। হ্যাঁ কোথায়? হ্যাঁ দেখি হাত তুলেছে ওই, আর যে তুলেছে হাত সে হাত তুলে থাকো, হাত নামালে কিন্তু আর চেনা যাবে না। দেখেন যাই কিনা, যদি না যায় উঠে আসুক, অসুবিধা নেই। হ্যাঁ উঠে এসো ওই জায়গায়। প্রশ্নটা ভালো করে, সর্বপ্রথম আজান দিয়েছিল কে তার নাম এবং কাবার পাশে যে পাথর রাখা আছে সেই পাথরটার নাম। হাত তুলে থাকো, না বলতে পারলে তার কাছে যাবে। সবার প্রথম আজান দিয়েছিল বেলাল। আর পাথরের নাম? আচ্ছা আর কে নেক্সট? আচ্ছা ওই তো আরেকজন আছে। না তুমি হাত তুলেছিলে নাকি? আচ্ছা যে পারবে একটু উঠে আসুন। যে আজান দিয়েছিল তার নাম আর এই পাথরের নামটা কি? যে আজান দিয়েছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ পাথর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাকবীর দাও, নারে তাকবীর। সঠিক উত্তর দিয়েছে।
সর্বপ্রথম আজান দিয়েছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কাবার পাশে যে একটা কালো পাথর দেখা যায়, জান্নাতি পাথর, তার নাম হলো হাজরে আসওয়াদ। কি বলেছি তোমরা জানতে না, জেনে গেলে কি নাম? হাজরে আসওয়াদ। যাই হোক, চিনে রাখুন, একবার কমপ্লিট করে তারপর প্রাইজ দেবো সবার একসাথে, ঠিক আছে? আমাদের গ্রামে একদিন কুইজ হচ্ছে, তাহলে একটা কথা বলি শোনো। আমাদের গ্রামে একদিন কুইজ হচ্ছে, তা জিজ্ঞাসা করছে সর্বপ্রথম আজান দিয়েছিল কে? তা বাচ্চা কাচ্চা তারা তো সচরাচর জানে না। আমাদের গ্রামের ইমাম সাহেবের নাম মোশাররফ, বলছে মোশাররফ হাবেজ সাহেব সর্বপ্রথম আজান দিয়েছে, বলছে মোশাররফ হাবেজ সাহেব। তা সেটা কি হবে? কে আজান দিয়েছিল? কাবার মিনারে আজান দিয়েছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক, মোটামুটি এরা পাস। এবার আপনারা মান সম্মানের ব্যাপার যদি না পারেন, ভালো করে শোনেন। এবার আপনাদের প্রশ্ন। অনেকে মনে হয় ফাঁকা হয়ে গেছে, বলতে না বলতে পারলে তো মান সম্মান বলতে বাড়ি যায় আগে, গজলটা হয়ে গেলে তাই আসবানি, এরকম কোনো ব্যাপার আছে? সবাই ভালো করে শুনুন, চাচাজিদের কাছে এবং যুবক ভাইদের কাছে দ্বিতীয় প্রশ্ন, একটু মনোযোগ সহকারে শুনবেন। দ্বিতীয় প্রশ্ন, মুরব্বিদের তরে বলতে পারিলে তবে উপহার দেব পকেট ভরে। দ্বিতীয় প্রশ্ন, মুরব্বিদের তরে বলতে পারিলে তবে উপহার দেব পকেট ভরে। তোমরা বলো তোমরা বলো কাবার আগে কোন কিবলা যে ছিল? আরে কোরআন পাকে সিজদা কটা জলদি করে বলো। কোরআন পাকে সিজদা কটা জলদি করে বলো। মুরব্বি মুরব্বি বলো কে করেছিল? পারলে কাশ ভরিয়ে দেব তোমার দুটি পকেটে। যুবক ভাইদের জন্য তিনটি প্রশ্ন, ভালো করে শুনবেন। আমরা কোন দিক ফিরে নামাজ পড়ি? ভালো করে বলেন, কোন দিক ফিরে নামাজ পড়ি আমরা? তোমাদের বললে হবে না। কোন দিক ফিরে নামাজ পড়ি? পশ্চিম দিক। তাহলে এত দেরি হচ্ছে কেন? নামাজ পড়ি না আমরা নাকি কেউ? হ্যাঁ, আমরা নামাজ কেউ পড়ি না। পশ্চিম দিক ফিরে, কিন্তু পশ্চিম দিক তো এটা সঠিক, কিন্তু কোন দিকে ওটা? কিবলার দিকে, বাইতুল্লাহ কাবা শরীফের দিকে। এবার আমার প্রশ্ন হলো, এই যে কাবা শরীফ কিবলা হওয়ার আগে যে কিবলা ছিল তার নাম কি? প্রথম প্রশ্ন। আচ্ছা, যে পারবে হাত তোলে। তিনটে প্রশ্ন আছে। এই কাবা শরীফের আগে যে কিবলা ছিল তার নাম কি? আর দ্বিতীয় প্রশ্ন হলো, পবিত্র কোরআন শরীফের সেজদা আছে কটা? আর 3 নম্বর প্রশ্ন হলো, যেটা ইউটিউব ফেসবুকে ভাইরাল একটা ডায়লগ আছে, মুরব্বি মুরব্বি উহু আছে না, এটা কোন বক্তা করেছিল, তার নাম কি? কে বলতে পারবে এই 3টে প্রশ্ন? দেখি, আছে কেউ? নওজওয়ান কোনো যুবক ভাই আছে? দুটো হবে? আচ্ছা, একটু মাইকটা নিয়ে যান দেন দেখি, দুটো বললেও পাবে ইনশাল্লাহ। হ্যাঁ, দুটো বললেও পাবে। আসেন, একটু এগিয়ে আসেন। তাহলে যুবক ভাইরা মোটামুটি শোনে। মাশাল্লাহ মাশাল্লাহ। বলেন, কাবার আগে যে কিবলাটা ছিল তার নাম কি? বাইতুল মুকাদ্দাস। মাশাল্লাহ। আচ্ছা, কোরআনে সেজদা কটা? 14টা। সুবহানাল্লাহ। একটু তাকবীর দাও না, নারে তাকবীর। ভাই একটু ইউটিউবে তুলে নাও, যে এমন ছেলেও কোরআন শরীফ মানে জানে, ইসলামের কুইজ জানে, একটু তুলে নাও। আলহামদুলিল্লাহ, সত্যি এখানকার যুবক ভাইরাও তো বেশ ভালো জানে সব কিছু। তাহলে কোরআনের সেজদা কটা বলেছি? আপনাদের মান সম্মানটা বেঁচেছে মান সম্মান। এবার পালা কাদের বলুন তো? আম্মাজানদের কাছে। মাইক যাবে আম্মাজানদের কাছে। দেখি আম্মাজানরা গজল শোনে কেমন। না, ওই টিভিতে সিরিয়াল দেখে। এইবার একটু প্রমাণ হবে মোটামুটি। তাহলে কে বলেছে চিনে রাখবেন, চিনে রাখবেন। কোরআন শরীফের সেজদা 14টা। আর কাবা শরীফের আগে যে কিবলা ছিল ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। আগে ওই দিক ফিরে নামাজ পড়তো সবাই, তারপর আল্লাহর রাসূলের হুকুম হলো কাবা শরীফের কিবলা তৈরি হয়ে গেল। তো যাই হোক, দুটো প্রশ্ন হলো। এবার 3 নম্বর প্রশ্ন যাচ্ছে আম্মাজানদের কাছে। একটু ভালো করে শুনবেন যে 3টে প্রশ্ন আপনারা কেমন উত্তর দিতে পারেন। এখানকার আম্মাজানেরা কেমন গজল শোনে, কি ওয়াজ শোনে, না কি শোনে, একটু দেখা যাবে। প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন,
পরের প্রশ্ন আম্মা জানদের কাছে ছুড়ে দিলাম জান্নাতের রানী কে হবে বলো তার শোভনা কবর মাঝে রাখার পরে আসবে দুটি ফেরেশতা তিনটি প্রশ্নের জবাব না দিলে দেবে গরম গরম নাস্তা বলো 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 আম্মা জান তোমার জান্নাত কোথায় প্রশ্নের জবাব দিয়ে তোমার দামে উপহার নিয়ে যাও আম্মা জানদের জন্য তিনটে প্রশ্ন করেছি ভালো করে শুনবেন অনেকে মুখ ঢেকে রয়েছে যদি না বলতে পারি মান সম্মানের ব্যাপার এমন কোনো ব্যাপার না ভালো করে শুনুন প্রথম প্রশ্ন বলেছি জান্নাতের রানী যে হবে জান্নাতের রানীর নাম কি দ্বিতীয় প্রশ্ন হলো কবরে লাশ শোবানোর পরে কবর দিয়ে 40 কদম আসার পরে দুটি ফারিস্তা কবরে আসবে প্রশ্ন করবে আমাদের সেই ফারিস্তা দুটোর নাম কি আর স্ত্রীদের জান্নাত কোথায় এই তিনটি প্রশ্ন যে উত্তর দিতে পারবে একটু হাতটা তোলেন কে বলতে পারবে হাতটা তোলেন লজ্জা নেই অসুবিধা নেই কে বলতে পারবে জান্নাতের রানী যে হবে তার নাম ফারিস্তার যে দুটো ফারিস্তা আসবে কবর মাঝে তার নাম এবং স্ত্রীর জান্নাত কোথায় রেখেছেন আল্লাহ এই তিনটি প্রশ্ন কে বলতে পারবে কেউ নেই হ্যাঁ কে কই আচ্ছা না না যে বলেছে সে হবে না এটা আম্মা জানদের কাছে কোনো এমনি ওই ছোট ছোট বাচ্চাদের কাছে যেন না যায় একটু তাড়াতাড়ি কে বলতে পারবেন হ্যাঁ দাঁড়াও যুক্তি চলছে একটু হয়ে যাক তারপর হবে ইনশাল্লাহ একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি কে বলতে পারবে তিনটে প্রশ্ন একদম সহজ প্রশ্ন জান্নাতের রানীর নাম আমরা সবাই জানি আচ্ছা মাইকে না বলুন এমনি বলুন শুনতে পেলেই হবে একটুখানি বলুন প্রাইস কিন্তু অপেক্ষা করছে বেশি দেরি করবো না একটু তাড়াতাড়ি বলুন কে বলতে পারবে যে পারবে একটু হাতটা তুলুন না বলতে পারবেন না কেউ সব কি সিরিয়াল লাভার নাকি হ্যাঁ কি হচ্ছে লজ্জা পাচ্ছে কেন ইসলামিক উত্তর দেবে তা লজ্জা কিসের আপনারা একটুখানি বলুন তাড়াতাড়ি বলুন না বলতে পারলে আপনারা হেরে গেলেন কিন্তু আপনারা কি হারবেন মান সম্মানের ব্যাপার অনেক একটু হাত তুলুন ওদিকে কেউ বলতে পারবে না এদিকে কেউ আছে হ্যাঁ এই লাইনটা দেন তাড়াতাড়ি ওইদিকে মনে হয় বলতে পারবে একটুখানি দেখেন দিন একটু তাড়াতাড়ি কে বলতে পারবে হ্যালো হ্যালো হ্যাঁ জান্নাতের রানী যে হবে তার নাম কি কে বলে দিচ্ছে না না আপনি বললে হবে না বলুন জান্নাতের রানীর নাম কি একটু বলুন মাইকে সাউন্ডটা দিন না মা ফাতেমা মাশাআল্লাহ আচ্ছা কবরে যে দুটো ফারিস্তা আসবে সওয়াল জবাব করবে সেই দুটো ফারিস্তার নাম কি মুনকার নাকি মাশাআল্লাহ মাশাআল্লাহ আর স্ত্রীর জান্নাত কোথায় স্বামীর পায়ের নিচে আলহামদুলিল্লাহ আচ্ছা তাকবীর দাও না সবাই মিলে নারে তাকবীর আরেকটু জোরে দাও না নারে তাকবীর আলহামদুলিল্লাহ তাহলে মোটামুটি সবাই পাস করেছে কিন্তু একটু দেরি হয়েছে আর সদা ভাসো দু চোখে সবুজে গুম্বদে খজরা ভাসুক দু চোখেতে আমার মদিনার ওলি গলি সজেরা সদা ভাসো দু চোখে মোর সবুজে গুম্বদে খজরা ভাসুক দু চোখেতে আমার মদিনার ওলি গলি সজেরা ভাসুক দু চোখেতে
আমার মদিনা গলি গলির সজরা সদা ভাসো চোখে মোর সবুজে গুম্বদে খসরা ভাসো দো চোখেতে আমার মদিনা গলি গলির সজরা हेलो 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 मदीनार पे बुके लिए देख से देखे बड़ाई भोरे मदीनार पे बुके लिए देख से देखे बड़ाई भोरे से पे मेरा नुले पोरे दिला मर जा खोए झजरा से पे मेरा नुले पोरे दिला मर जा खोए झजरा सदा भासो दो चोखे मोर सबुजे गुंबदे खसरा भासो दो चोखे ते अमर मदीना गली गलिर सजरा भासो दो चोखे ते अमर मदीना गली गलिर सजरा भासो दो चोखे ते अमर मदीना गली गलिर सजरा বলছি আয়ুব নবী ঘটনা শোনো মুমিন মুমিনা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন স্ত্রী স্বামীর সঙ্গে ব্যবহার কেমন করতে হবে এই শিক্ষাটা এই গজলের মধ্যে আছে আমরা যারা স্ত্রী আছি যারা বৌমা বউ আছে তাদেরকে এই গজলটা শোনা অবশ্যই দরকার কারণ সব সময় স্বামীর পকেটে টাকা থাকবে এমন বিষয় না স্বামীর ভালো দিনও আসবে খারাপ দিনও আসবে কোনোদিন গোশত হবে কোনোদিন গালও জুটবে না এমন পরিস্থিতি আসতে পারে কিন্তু সেই পরিস্থিতিতে নারাজ হলে চলবে না সবর ধরতে হবে তাহলে তো জান্নাত পাবেন আপনি স্বামীর পকেট ফাঁকা আপনি জানেন তাও বলছেন আমার 10,000 টাকা শাড়ি লাগবে স্বামীর পকেট ফাঁকা আপনি জানেন তাও বলছেন আজকে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যেতে হবে অমুক রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে এই রকম বাহানা করলে চলবে না ব্যবহারটা কেমন হওয়া দরকার প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছে শুনুন বলছি আয়ুব নবী ঘটনা শোনো মুমিন মুমিনা বলছি আয়ুব নবী ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না বলছি আয়ুব নবী ঘটনা শোনো মুমিন মুমিনা বাদশাহ ছিল আয়ুব নবী তার ছিল 4 বিবি সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আয়ুব নবী বাদশাহ ছিল আয়ুব নবী তার ছিল 4 বিবি সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আয়ুব নবী করল সুজো পরীক্ষা আয়ুব নবীকে রব্বানা করল সুজো পরীক্ষা আয়ুব নবীকে রব্বানা ধ্বংস হলো যা কিছু ছিল আর হলো বালাখানা ধ্বংস হলো যা কিছু ছিল আর হলো বালাখানা বলছি আয়ুব নবী ঘটনা শোনো মুমিন মুমিনা আইয়ুব নবীর যত টাকা পয়সা ছিল আইয়ুব নবীর বিল্ডিং বালাখানা ছিল আল্লাহ পাক কেমন পরীক্ষা দিচ্ছে দেখুন আইয়ুব নবীর সব বিল্ডিং বালাখানাকে ধ্বংস হয়ে গেল টাকা পয়সা যা ছিল সব কিছু আল্লাহ কেড়ে নিল সব শেষ হয়ে গেল এমন তো অবস্থায় 4টে বিবি 4টে স্ত্রী যুক্তি করলো যে আইয়ুব নবীর সঙ্গে যদি থাকি আমাদের খাওয়া হবে না আইয়ুব নবীর সঙ্গে যদি থাকি পেটে পাথর বেঁধে দিন কাটাতে হবে আমরা আইয়ুব নবীর সঙ্গে থাকবো না আমরা স্বামীকে ছেড়ে চলে যাব 4 বিবি এই যুক্তি
করলো দেখুন কি পরিস্থিতি ঘটে তারপর আইয়ুব নবী কি বলে স্ত্রীরা কি বলে একটু শুনতে থাকুন চিন্তায় পড়ে আইয়ুব নবী চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু না খেতে পেয়ে মরব এবার কি হবে উপায় চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু না খেতে পেয়ে মরব এবার কি হবে উপায় কুষ্ঠ রোগে ভোর গেল আয়ুব নবীর সারা দেহ কুষ্ঠ রোগে ভোর গেল আয়ুব নবীর সারা দেহ চলে গেল তিনটি বিবি রইল বিবি রহিমা চলে গেল তিনটি বিবি আর রইল রহিমা বলছি আয়ুব নবী ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না এখন আইয়ুব নবীর অবস্থা দেখে আইয়ুব নবীর পরিস্থিতি দেখে তিনটে বিবি আইয়ুব নবীকে ছেড়ে চলে গেল এমন অবস্থায় কুষ্ঠ রোগে আইয়ুব নবীর আরো বেশি রোগটা বাড়তে থাকলো সমস্ত শরীরে হয়ে গেল আইয়ুব নবীর আল্লাহর কাছে কোনো অভিযোগ নেই আজ যদি আমাদের একটু জ্বর হয় আমাদের যদি একটু ফোড়া বা কোনো রকম অসুস্থ হয় তা আমরা বলি আল্লাহ মনে হয় আমাদের একটু দেখেন আমরা এমন নারাজ হয়ে যাই আল্লাহর প্রতি এমন বলা উচিত নয় শরীর খারাপ হলে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন আপনার গুনাহগুলো আল্লাহ maaf করে দিবেন maaf করে দিচ্ছেন এই জন্য আল্লাহ পাক আপনাকে কষ্ট ফেলেন আপনাকে রোগ দেন এমন অবস্থায় আইয়ুব নবীর গায়ে কুষ্ঠ রোগে ভরে গেল স্ত্রী তিনটে চলে গেল চারটে থেকে তিনটে স্ত্রী চলে গেল বলছে আমরা এত কষ্ট করে থাকতে পারবো না কিন্তু বিবি রহিমা যে স্বামীকে ছেড়ে গেল না সেই কঠিন পরিস্থিতিতেও স্বামীকে ছেড়ে যায়নি গ্রামের লোকেরা এখন আইয়ুব নবীর বাড়িতে এসেছেন যে নবী আইয়ুব তুমি এই গ্রামে তোমাকে আর থাকা চলবে না তুমি বাড়িতে চলে যাও তুমি জঙ্গলে চলে যাও তোমার এই গায়ের পচা গন্ধে আমরা সহ্য করতে পারছি না তুমি জঙ্গলে চলে যাও আইয়ুব নবীকে গ্রাম থেকে বার করে দিল সেই জঙ্গলে চলে গেল প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছে শোনো শরীর হতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামময় গ্রামবাসীরা সবাই মিলে আইয়ুব নবীকে তাড়ায় শরীর হতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামময় গ্রামবাসীরা সবাই মিলে আইয়ুব নবীকে তাড়ায় স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গল দিল রওনা স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গল দিল রওনা বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না এখন জঙ্গলে চলে গেল কিন্তু আইয়ুব নবী জিজ্ঞাসা করছে তুমি কেন গেলে না তিনজন চলে গেল তুমি কেন গেলে না এখন আমাদের গ্রামে বা এখনকার স্ত্রীদের যা মনোভাব যে ও এত টাকা ইনকাম করে তোমার এত কম কেন এই রকম পরিস্থিতি হয়ে গেছে তো বিবি রহিমা আইয়ুব নবীর কথা শুনে কি সুন্দর উত্তর দিচ্ছে একটুখানি মনোকষণ করুন পোকাই ভরে গেল দেখো ঠোঁট কালে ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে আইয়ুব নবী বলে বিবি সবাই গেল ছেড়ে তুমি কেন
আমায় নিয়ে আছো এখন পড়ে তোমার সেবাই মিলিবে খোদা জান্নাত নসিবে তোমার সেবাই মিলিবে খোদা জান্নাত নসিবে তাই জীবন গেলেও করব সেবা তোমাকে ছেড়ে যাব না তাই জীবন গেলে করব সেবা তোমাকে ছেড়ে যাব না বিবি রহিমা বলছে আমার জীবনও যদি চলে যায় আমি তোমাকে ছেড়ে যাব না আমি যেমন তোমার স্ত্রী হিসেবে আছি তোমার সুখেও যেমন ছিলাম তোমার দুঃখেও তোমার পাশে আমি দাঁড়ালাম কারণ আমি এই দুঃখের সময় যদি তোমাকে ছেড়ে চলে যাই আমি আল্লাহর জান্নাত হারাবো আমি কখনো আল্লাহর জান্নাত পাবো না এই দুঃখের সময় তোমার পাশে থেকে তোমাকে সেবা করে আমি আল্লাহর জান্নাত পেতে চাই স্ত্রী হতে গেলে এমন স্ত্রী হতে হবে তাহলে তো আমরা জান্নাতে যাব স্ত্রী হতে গেলে এমন স্ত্রী হতে হবে স্বামীর দুঃখের সময় পাশে থাকতে হবে সুখের সময় পাশে থাকতে হবে স্বামীকে সান্ত্বনা দিতে হবে তাহলে তো হবে জান্নাতের রানী তাহলে সে হবে জান্নাতবাসী স্বামীর সঙ্গে সে জান্নাতে থাকবে আরেকটা বলে ছেড়ে দে না যাই হোক আর একটা গজল রিকোয়েস্টেড কালাম বুড়িমা এটা হবে না নতুন গজল বলবো হ্যাঁ এটাই চলো আর একটা গজল বলবো আপনাদের যেহেতু গজল বলা